আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। এরকম অনেক মাস্টার প্ল্যান হয়েছে, বাস্তবায়ন হয় কম, কাজে আমরা বাস্তবায়ন দিয়ে শুরু করলাম। পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল যখন টেবিলের ওই পাশে ছিলাম যে ঢাকার খালগুলোকে, নদীগুলোকে আমরা দূষণ মুক্ত দেখব, এবং সত্যি কথা যে ঢাকা শহরকে বাঁচাতে হলে এই কাজটাই আমাদের করতে হবে। এই কাজটা সময় সাপেক্ষ, কিন্তু শুরু তো করা যায়। এখন যদি শুরু না করি আর মহাপরিকল্পনা, বিশ্ব পরিকল্পনা এই সমস্ত শব্দের মধ্যে আটকে থাকি, তাহলে কাজগুলো আর শুরু হবে না। তো আমরা ৩-৪টা মন্ত্রণালয়ে বসে ঠিক করেছিলাম যে আমরা যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। ব্যয় সাশ্রয়ী উপায়ে অন্তত ড্রেজিংটা, খননটা কেমন করে বর্ষার আগে করতে পারি। এবং সবসময় বলা হয় আন্তঃমন্ত্রণালয় সংযোগ নেই, আন্তঃসংস্থা সংযোগ নেই। এবার আমরা ওই সমন্বয়টা করবার চেষ্টা করেছি। আমার এখানে দুটো কথা বলতেই হবে। একটা হচ্ছে যে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে দিয়েছিলাম, সেটা ঢাকার এডিসি রেভিনিউ পারভেজের নেতৃত্বে ছিল। এবং এই যে পুরো পরিকল্পনাটা আপনারা দেখছেন, এটা আসলে মোটামুটি আমাদেরকে গুছিয়ে দিয়েছে আপনাদের অনেকের পরিচিত নদী নিয়ে কাজ করে এজাজ। তাছাড়া প্রত্যেকটা সংস্থা একে হয়েছে, বিদ্যমান কি কি প্রকল্প আছে খাল নিয়ে, যেখান থেকে আমরা অর্থের সংস্থান করতে পারি, কারণ এগুলো কিন্তু বেশ অর্থের সংকুলন লাগবে আপনার, এগুলা তো ফ্রি করা যাচ্ছে না। তো সেখানে প্রত্যেকটা সংস্থাই এগিয়ে এসছে। এবং আমি অবশ্যই স্থানীয় সরকার এবং গণপূর্ত মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয় এবং তাদের কর্মকর্তাদেরকে ধন্যবাদ দিব যে আমরা খুবই আন্তরিকতার সাথে কাজটা শুরু করতে পারছি। এবং এইখানে কে আগে কে পরে সেটা ব্যাপার না, যার যেটুকুন শক্তি সামর্থ্য আছে, যার বাজেটে যেটুকুন টাকা আছে, যেখান থেকে যেটুকুন টাকা আছে, সেটা নিয়েই আমরা কাজটা শুরু করছি। আপনারা খেয়াল করবেন, আমরা কর্মসূচি বলছি, আমরা কিন্তু কোনো প্রকল্প বলছি না। প্রকল্পের অধীনে এই কাজ শুরু করতে গেলে আমাদের সরকারের যে প্রসেস, খুবই দ্রুততার সাথে করতে গেলেও আমাদের 8 থেকে 10 মাস লাগতো। কাজে আমরা যার যেখানে ড্রেনেজ, ইমার্জেন্সি সাপোর্ট যা আছে সেটা নিয়েই মোটামুটি কাজটা শুরু করছি। এক হচ্ছে যে আমরা টার্গেটে রেখেছি যে, যেটা আসিফ বলে গেল, যে খালগুলো হবে প্রাণ কেন্দ্র, খালে প্রাণ থাকবে। এই খালে তো মশা ছাড়া আর কিছু নাই। এখন এই খালে যদি প্রাণ ফিরিয়ে আনতে হয়, আশেপাশের বাসায় যারা আছেন তাদের বর্জ্যগুলো ফেলা ব্যবস্থা করতে হবে, একটা বিহিত করতে হবে। তারা এখানে কেবল যে পয়ঃবর্জ্য ফেলেন তা না, তাদের খাট, পালং, তোষক যা আছে সব খালে ফেলে দেন। এইটা কিন্তু আর চলবে না। আমরা এইটা যাতে স্থানীয় জনগোষ্ঠী আর না করেন, আমরা তাদেরকে নিয়ে একটা কমিটি করে দেব, ধরেন 2 কিলোমিটার জুড়ে, তারাই এটাকে মনিটর করবেন। তাদের একটা ওনারশিপ থাকতে হবে। খালটা যখন আমরা খনন শেষ করে ফেলবো, আমাদের দূষণ মুক্ত করাটা রাতারাতি হবে না, ইট উইল টেক টাইম। আপনার সিওয়েজ কানেকশন 53 বছরে হয়নি, এখন আপনি 5 মাসে কেমন করে ফেলবেন? কিন্তু ইন্টারিম কোনো সলিউশন আছে কিনা আমরা সেটা খুঁজছি। আশা করি এই দুর্গন্ধ থেকেও কিছুটা হলেও আমরা মুক্তি দিতে পারবো। এবং আমাদের একটা পরিকল্পনা আছে যে খালের যে পাড়টা আছে, ওই পাড়ে আমরা চাষাবাদ করতে পারি কিনা। আমরা কিছু হলেই বলি আমরা একটা ওয়াকওয়ে করব, কিন্তু ওইগুলো আসলে আমরা চলে গেলে আপনারা করেন। আমরা চাচ্ছি যে খালের পাড়গুলোতে সবুজ ফিরিয়ে আনতে পারি কিনা আমরা, আর খালের মধ্যে একটু মাছ আনা যায় কিনা। এই খালে তো সম্ভবই না, চোখেই দেখা যাচ্ছে। তো সেটা আমরা কেমন করে ফিরিয়ে আনবো, খালকে কেমন করে আমরা প্রাণ ফিরিয়ে দিব, সে চেষ্টাটা আমরা করব। যেটা আমাদের মন্ত্রণালয় কেন্দ্রিক উদ্যোগ হলেও নগরবাসীকে সম্পৃক্ত হতে হবে, নগরবাসীকে তার খালগুলো রক্ষার দাবি তুলতে হবে এবং সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে। সরকার ড্রেজিং করে দেবে, কিন্তু আপনার যদি পরিত্যক্ত খাটটা আপনি গিয়ে, টেবিলটা আপনি গিয়ে খালের মধ্যে ফেলে দেন, সরকার কয়বার খনন করবে? কাজে আপনাকে দায়িত্ব নিতে হবে, অধিকারের জায়গা থেকে অধিকারও চর্চা করবেন, দায়িত্বের জায়গা থেকে দায়িত্বও পালন করবেন। আমরা যখন এই পুনরুদ্ধারের কাজে যাব, আমাদেরকে কিছু কিছু অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। আমরা জানি যে সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হবে, কিন্তু আমরা সম্মিলিতভাবে সেই বাধার মোকাবেলা করব। আশা করি আমরা এই বর্ষার আগে, আপাতত তো 6টা, আশা করি এই মাসে আমরা আরো 4টার কাজ হাতে দিব এবং এই বর্ষার আগে বাকি 9টার কাজও আমরা শুরু করে দিতে পারবো। অন্তত যাতে পানির প্রবাহ খালগুলোতে আনতে পারি, সেটাই আমাদের প্রাথমিক টার্গেট। এবং এই কর্মসূচিটাকে কেন্দ্র করে
আমরা এই 19টা খাল কেন্দ্রিক একটা হয়তো মাস্টার প্ল্যান করে ফেলবো। এরকম অনেক মাস্টার প্ল্যান হয়েছে, বাস্তবায়ন হয় কম, কাজে আমরা বাস্তবায়ন দিয়ে শুরু করলাম। তারপরে কোথায় কোথায় আমাদেরকে একদম সুনির্দিষ্ট আরো কিছু কাজ করতে হবে সেটা ঠিক করে আগামী বাজেটকে সামনে রেখে আমরা কাজগুলো ঠিক করে তখন এগুলো সম্পূর্ণ পুনরুদ্ধারের জন্য আমরা অর্থের সংস্থান করতে পারবো বলে আশা করি।